আলহামদুলিল্লাহ 2026 সালের শবে বরাত হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার পড়ছে। তো ওই রাত্রে ইবাদত করার পর শবে বরাতে রোজা কয়টি রাখবেন, অনেকে তা প্রশ্ন করছেন। এ রাত্রে রোজা কয়টি, এর দিনে রোজা কয়টি এবং কিভাবে রোজাগুলো রাখবেন। তো লাইলাতুন নিসফে মিন শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী বা একটি দিন। তো এর পরের দিন রোজা রাখার জন্য অনেকেই বলছেন যে এটা হাদিস দ্বারা রয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে রোজাগুলো রাখবেন, কয়টি রাখবেন। তো রোজা রাখার নিয়ম আপনাদেরকে আজ বলে দেব, তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যতম রজনী, যে আল্লাহ সুবহানাহু তাআলা ওই দিন নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন এবং দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলোর উপরে তিনি রহমতের দৃষ্টি দেন এবং মানুষকে ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা। এবং এ রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকতে দেন, কে অভাবে আছে, কে দারিদ্রতার মধ্যে আছে, কে পাপী আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে পাপ মোচন করে দেব, কে অসুস্থতার মধ্যে আছে আমার কাছে সুস্থতা চাইবে আমি তাকে সুস্থতা দান করব। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন। আর এই দিন বা এই রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা একেবারে ছেড়ে দেওয়া যাবে না যে এটা কোনো আমল নেই, কোনো কিছু নেই, তাও করা যাবে না। আবার এই রাত্রে জাঁকজমকভাবে পূর্ণ করা যাবে না। তো এখন আমরা এই রাত্র আমরা কাটিয়ে ফেলবো নফল ইবাদতের মাধ্যমে, দোয়া জিকিরের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আমরা নামাজ পড়ে কাটাবো। তো এখন কথা হচ্ছে এর পরের দিন যে রোজা রয়েছে আমরা কি রোজা রাখতে পারবো? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজাগুলি। যদি কোনো ব্যক্তি শবে বরাত অর্থাৎ লাইলাতুল নিসফে মিন শাবানের রোজা পালন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন যে রোজার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাবানের দিন একটি রোজা রাখে, মানে শাবানের একটি রোজা রাখলো তাকে আমার শাফায়াত হবে সে। আরও এক হাদিসে শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেন, যে ব্যক্তি শাবানের 15 তারিখ রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন ছুঁবে না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজাগুলি। তো আপনারা যেহেতু শাবানের 15তম রাত্রে আপনারা ইবাদত করবেন, পরের দিন আপনারা শাবানের 15তম জায়মে বিশে যে একটি রোজা আছে ওই রোজাটাও আপনারা রাখবেন। আশা করতে বুঝতে পেরেছেন। আপনারা যদি 13, 14, 15 রাখতে চান রাখতে পারেন, তবে ওগুলো না যদি রাখেন 13, 14 রাখতে পারেননি, 15 আপনারা রাখতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।